সূর্যাস্ত যেখানে দেখা যায় সেখানে আমরা চলে আসছি। প্রচুর মানুষ আজকে বেসিক্যালি সিজনের লাস্টে অন কাইন্ড অফ বলা যায়, কারণ নর্মালি সবাই 2 রাতের জন্য আসে। সো আজকে 29 তারিখ, 30-31 তারিখ হচ্ছে লাস্ট। সো আজকে প্রচুর মানুষ এসছে এবং সমুদ্র, প্রচুর মানুষ এখানে। মোস্ট অফ দ্য ক্ষেত্রে সবাই কাপল এখানে। এই সাইডটা পশ্চিম বিচের যে সাইডটা, এখানে বেসিক্যালি সব কাপড়রাই থেকে থাকে। স্টুডেন্ট যারা সব উত্তর বিচের ওইদিকে থাকে, কারণ ওইদিকে খরচটা অনেক কম হয়। এদিকে খরচটা বেসিক্যালি প্রচুর বেশি পড়ে, কারণ কাপলদের যে রিসোর্টগুলো ওগুলো একটু কস্টলি থাকে। বেসিক্যালি আমরা যখন নর্মালি আসি তখন আমরা ওই বিচটাতে প্রিফার করি, কারণ ওখানে খরচ, খাবার প্লাস সকল দিক থেকে অনেক কম খরচ হয় এবং ঘুরতেও আপনি খুব রিল্যাক্সে ওখানে ঘুরতে পারবেন। আপনার যদি আপনি সেভিংস করতে চান, কিছু কস্ট কাটিং করতে চান, তাহলে ওখানে হবে আপনার জন্য বেস্ট। বাট যদি মনে হয় যে না, ওকে ঠিক আছে, আমি নিরিবিলি এবং খুব পশ একটা এরিয়াতে থাকতে যাচ্ছি, খুব পশ একটা রিসোর্টে থাকতে যাচ্ছি, তাহলে অবশ্যই পশ্চিম বিচে হবে। কারণ উত্তর বিচে রিসোর্ট নাই সেরকম সেটা না, বাট কম। এবং সূর্যাস্ত অলরেডি হতে চলেছে। সূর্য দেখা যাচ্ছে কিনা আস্তে 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 অন্ধকার ঘনিয়ে আসছে। চারপাশটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। চারদিকে প্রচুর মানুষ। আমি জানি না কতটুকু ক্যামেরায় ফুটিয়ে তুলতে পারছি, বাট প্রচুর মানুষ এখানে এবং সবাই খুব এনজয় করছে। আস্তে আস্তে সূর্য অস্তমিত হচ্ছে। যেহেতু শীতকাল, বিয়ের মৌসুম, সো এই টাইমেই প্রচুর পরিমাণে মানুষ বিয়ে করে এবং হানিমুনের জন্য সেন্ট মার্টিনটাকেই প্রেফার করে। যেহেতু বাইরের কান্ট্রিতে যাওয়াটা একটু কস্টলি, এজন্যই মোস্ট অফ দ্য মানুষ বাংলাদেশের ক্ষেত্রে সেন্ট মার্টিনটাকে খুব পছন্দ করে, নতুবা কক্সবাজার।